সূর্য ডুবে গেলে চারিদিক অন্ধকার হয়ে যায়, আর আমরা কিন্তু অন্ধকারকে একদম ভালোবাসি না। আমরা সবাই কিন্তু আলোটাকেই বেশি ভালোবাসি। আমাদের জীবনটা যেমন আলোয় ঝলমলে হয়ে থাকুক, সব সময় পরিপূর্ণ। আমরা কিন্তু সত্যি বলছি, অন্ধকার একদমই পছন্দ করি না। কিন্তু কখন যে মনের আড়ালে হোক আর জীবনের আড়ালেই হোক ঘন কালো মেঘে শুকি দেয়, তখন আমরা এটাকে মেনে নিতেও পারি না। কিন্তু দেখবেন সময়ের সাপেক্ষে আবার ওটা সয়েও যায়। কেমন আছেন সবাই? শুভ সকাল, শিলা সরকার, দিনাজপুর থেকে। আজকে একটা অনেক বড় একটা ভিডিও নিয়ে আসছি। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। অবশ্যই ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে ফ্রিজ খুলে দেখি আমার ফ্রিজে কোনো মাছই নেই। আর আমি মূলত 1 মাসের বাজার মাছ করি না, আমি 7 দিনের মাছ কিনি। মাছওয়ালা দাদা অনেকক্ষণ ডাকতেছে, বিভিন্ন রকম মাছ নিয়ে এসেছে। আমিও ভাবছিলাম সকাল থেকে মাছের বাজারে যাব, একটু কয়েকটা মাছ বিভিন্ন রকম মাছ নিয়ে আসবো। তো দাদা বলতেছিল অনেক ধরনের মাছ আছে, শাটি মাছ আছে, বাটা আছে, রুই আছে। তো আমার পছন্দ মতো বেশ 3টে মাছই আমার পছন্দ। আমি নিয়েও নিলাম একটু একটু করে। মাছটা বেশ বড় ছিল, 2 কেজি ওজনের। তো মাছটা বেশ বড়, মাছটা অনেক তেলও ছিল। আসলে শীতের সিজনে যে কোনো মাছই খেতে কিন্তু দুর্দান্ত। আমি মাছটা কাটছি, অনেক কষ্ট হয়েছে। আসলে মাছটা আমি সবসময় কেটে নিয়ে আসি, আর যখন বাসায় এরকম করে মাছ নেওয়া হয় তখন কিন্তু নিজেকেই কাটতে হয়। আর মাছ কাটাটা এত বিরক্তকর, মাছ ধোয়াটা, মাছ কাটাটা। কিন্তু কি করব, নারী হয়ে জন্ম নিয়েছি, সব কিছু তো সইতে হবে বা সহাতে হবে, তাই না? সংসারটা কিন্তু একটা স্যাক্রিফাইসের জায়গা। আপনি যদি স্যাক্রিফাইস করতে পারেন, আপনার সংসারটা অনেক সুন্দর হবে। কিন্তু অল্পতে যদি ভেঙে যান, অল্পতেই যদি আপনি সব সময় যদি মন খারাপ করে থাকেন, তাহলে কিন্তু আপনার সংসারটা একদমই টিকবে না। তো যাক, অনেক কথা বলি, আমি বকবক একটু বেশিই করি। আমি যখন কথা বলি তখন একদম কথা থামতেই চায় না। তো এদিকে মাছটা আমার কাটা হয়ে গেছে। অনেক অনেক কষ্ট করে এই যে মাছ ছাদে কাটছিলাম, সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। আর রোদে একটু আটা শুকাতে দিয়েছি, ওটা একটু সুন্দর করে রোদে শুকাতে দিয়ে একটু বয়ামে করে রাখবো, আমি যখন খুশি তখন একটু খাবো। তো এদিকে ছাদে বসে বিভিন্ন রকম সবজি কাটছি, ভাবছি আজকে কি রান্না করব। মাছের ঝোলটা হলে মন্দ হয় না, যেহেতু টাটকা মাছের ঝোল তো খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর নতুন টমেটো, নতুন আলু খেতে কেন জানি এমনিতেই ভালো লাগে। আর বড় মাছের ঝোল হলে তো কথাই নেই। এদিকে আজকে রান্না করব এই যে ছিম বাজার থেকে এনেছি সেদিন, আর আমার মায়ের মতো করে ছিম রান্না করব। আসলে মাটির চুলাতে রান্না কিন্তু খুব ভালো লাগে। অনেক কষ্ট কিন্তু মাটির চুলায় রান্না করা, কিন্তু তারপরেও আমি ভাবছি এত গ্যাসের দাম বেড়েছে এখন, মাঝে মাঝে কেন দুপুরে রান্নাগুলো আমি মাটির চুলাতেই করব। আর রাত্রে তো নাস্তা খাওয়া, সকালে নাস্তা খাওয়া, এটা তো সবসময় আমরা গ্যাসই ব্যবহার করি বা কারেন্টের যেটা চুলা বলে সেটাই ব্যবহার করি। তো একটু মাটির চুলায় রান্না করলে মন্দ হয় না। তো এদিকে আমি ভাবছি যে মাছের ঝোল করব আর ছিম চচ্চড়ি করব। এদিকে এখন আমি রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। কী রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা তো দেখলেন আমি কি সবজি রান্না কোন আইটেম করে রান্না করব। তো যাই হোক, এদিকে আমি এই যে মাটির চুলাটা অলরেডি আমার এত সুন্দর করে ধরেছে, আজকে একটু কষ্ট হয়নি। তো এদিকে এই যে প্রত্যেকটা আলু, টমেটো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, রসুন, গরম মশলা সব কিছু হাতে মেখে চুকে দিচ্ছি। আচ্ছা, অনেক জায়গায় কিন্তু এই মাছের ঝোলটা খায় না, খাওয়া বোঝেই না। কেন জানি বোঝে না যে কাঁচা মাছের ঝোল কি কখনো খাওয়া যায়, কেমন লাগে খেতে। আসলে কিন্তু অনেক ভালো লাগে, শুধু মাছটা ভেজেই যে ভালো লাগে তা না। আর আমি কেন জানি এখন অভ্যস্ত হয়ে গেছি। বিয়ের পরে আমিও পারতাম না, মনে হয়তো কেমন। আসলে সিরাজগঞ্জের আমার বাবার বাড়ি যে, ওরা কিন্তু এভাবে খায় না, আমার বাবা মা কখনোই খায় না। তো এখন আমি ওরাও এখনও খায় না, কিন্তু আমার হয়ে গেছে অভ্যাস। বললাম তো, স্যাক্রিফাইস, সব কিছু স্যাক্রিফাইস, সংসারটা একটা স্যাক্রিফাইস। আমার রান্না কিন্তু কমপ্লিট প্রায়। তো একটু অনেকক্ষণ আমি তেল দিয়ে কিন্তু মাছটাকে কষিয়েছিলাম। এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা ভীষণ ভালো করে। আর আমি ছোটোবেলা থেকেই আমি রান্না করতে ভীষণ পছন্দ করি, খাওয়াতেও পছন্দ করি। শুধু রান্না করতে পছন্দ করি না, আমি কিন্তু মানুষকে অনেক ভালোবাসি আর মানুষকে খাওয়াতে ভীষণ পছন্দ।